দর্শক, এখন আমরা মাপটা দেখে নেন। লম্বা হচ্ছে 42.5, 17 ইঞ্চি হচ্ছে বডির মাপ, 15 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, 17 ইঞ্চি আবার হিপের মাপ, আর 17 ইঞ্চি হাতার মুখটা 5 ইঞ্চি। তারপর দেখেন এখান থেকে আমাদের লম্বাটা তো হচ্ছে 42.5, সেটা দেখালাম আপনাকে। 17 ইঞ্চি হচ্ছে এখান থেকে বডির মাপটা 17। তারপর পেটের মাপটা হচ্ছে এখান থেকে দেখেন 15 ইঞ্চি, আর 17 ইঞ্চি আবার হিপের মাপ, ঠিক আছে। তারপর 17 ইঞ্চি এটা হচ্ছে শোল্ডার, 17 ইঞ্চি হাতা, আবার 17 ইঞ্চি হচ্ছে হাতাটা, আর হচ্ছে হাতার মুখটা হচ্ছে 5 ইঞ্চি। আর আমাদের নিচের যে ঘেরটা, এটা আপনাদেরকে দেখাবো এখন। নিচের ঘেরটা হচ্ছে আমাদের 21 ইঞ্চি, 21 ইঞ্চি আমাদের নিচের ঘেরটা, আর হলো 19 ইঞ্চি আমাদের ফাড়া। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের 3 পিস কাপড়টা আমরা প্রথমে আমরা ভালো করে একটু আমরা মেলে নেই, ছড়িয়ে নিই। দেখেন এখানে আমাদের কিন্তু হাতার কাপড়টা কিন্তু আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সামন পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা, আর এটা আমাদের হাতার জন্য আমরা হাতার কাপড়টা কেটে নেব। দেখেন এখানে আমাদের যে এই যে পর্যন্ত দাগ দেওয়া আছে, এটা আমরা কেটে নেব। হাতার কাপড়টা আমরা আলাদা করে ফেললাম। তারপর এখান থেকে আমরা মাপ দিয়ে নেই যে আমাদের মানে পুরা মাঝখানের যে অংশটা কোথা থেকে পরে সেই পর্যন্ত আমরা ঠিক করে নেব। দেখেন এখান থেকে ধরে আমরা সুন্দর করে এই যেভাবে আমরা আমাদের যে মানে সমান যে জায়গাটা সে পর্যন্ত আমরা কেটে নিলাম। আমরা এখন পার্ট দুটাকে আলাদা করে ফেলছি। এখন আমরা একটা পার্ট আগে বিছিয়ে নেবো সুন্দর করে। আমাদের কিন্তু মিডল যে সেন্টারটা এটা আমাদের ঠিক করতে হবে। এই যে আমি দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে মিডলটা কিন্তু আমাদের গলার এখানে কিন্তু আমাদের যে ইয়াটা আছে, আপনাদের যে ডিজাইন আছে, ডিজাইনটা একদম মিডলে ফেলালাম, একদম মাঝ বরাবর ফেলে আমি এটা চেঁচা দিয়ে নিতেছি সুন্দর করে। আপনারা চেঁচা দিয়ে কিন্তু দেখেন মিডলটা করাতে কিন্তু সাইডে কাপড় কিন্তু কম বেশি হয়ে গেল, কিন্তু আমাদের সেটা দেখলে হবে না। আমাদের যেহেতু ডিজাইনটা আমাদের মাঝখানে আছে, ওইটা আমাদের দেখতে হবে। আমরা ওইটা দেখে আমরা কেটে নিচ্ছি। দেখেন এই যে সুন্দর করে ভাঁজটা করে আমি বিছিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের একটু লং হয়, আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তারপরে এখান থেকে আমরা এটা আরেকটা পার্ট একসঙ্গে নেব। এটা আমরা ডাবল ভাঁজে একসঙ্গে কেটে ফেলবো। এই যে আমরা সুন্দর করে মিলিয়ে নিতেছি, কারণ আমাদের এই কাপড়গুলোতে সমস্যা হলো, চেকের সমস্যা হয়। চেকগুলো কোন সময় কতগুলো ঠিক থাকে, কতগুলো ঠিক থাকে না। আমাদের কাপড়টা ঠিক মতো আমাদের মিডল সেন্টার করে নেওয়ার পর আমাদের দুই সাইডে যদি একটু কম বেশি হয়, সেটা আমাদেরকে করতে হবে, কেননা চেকগুলো মিলাতে চেষ্টা করা লাগে। আর কোনো সময় দেখা যায় যে গলার চেক ঠিকই মিললো, কিন্তু নিচের দিকে এসে কম বেশি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের যে কোনো একটা সাইড মিলাতে হবে, হয়তো নিচের দিক অথবা গলার সাইডটা। হ্যাঁ, এটা আমাদের মিডল করতে গেলে কিন্তু কম বেশি হয়। সেক্ষেত্রে আমরা কাজ করলে আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের ঠিক করতে হবে। তো এটা আমি মিডল সেন্টারটা আমি করে নিলাম। দেখেন এখান থেকে আমরা এখন পার্ট দুইটাই কিন্তু একসঙ্গে কাটিং করব। একটা পার্ট তো আগে বিছিয়েছি, এখন আর একটা পার্ট এখন বিছিয়ে সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি। দেখেন এখানে এখন আমাদের পুরো যে লম্বার অংশটা দেখতে হবে। আমাদের যে লম্বার অংশটা আমাদের 42.5 ইঞ্চি লম্বা, 42.5 দাগ দিলাম, এখানে একটা বাড়তি মার্কা দিলাম। আর এখান থেকে আমাদের কিন্তু 6 ইঞ্চি কাটবো মহড়াটা, 6 ইঞ্চি। এখান থেকে আমাদের কিন্তু 19 ইঞ্চি আমাদের যে ফাড়ার অংশটা, এই যে দেখে নিচ্ছি। দেখেন এটা আমি কিন্তু লিখতে ভুলে গেছিলাম, তা সেটা আমি এখন দেখে নিচ্ছি। নিচের অংশটা আমাদের হচ্ছে হারা হচ্ছে সাইড মানে কাপ থেকে এই যে আমি এটা লিখে নিলাম 21, 19। দেখতে পারলেন দর্শক? এটা মাপটা আমরা এভাবে নিয়ে নেবো। সাইডের যে মাপটা এবং এর মাপটা আমার এখানে দেখতে মানে ভুলে গেছিলাম, আমি ওটা আবার লিখে নিলাম।
কেন মাপ যেটা থাকবে এটা দিতে হবে। এই যে 19 ইঞ্চি এখান থেকে সাইড পাড়াটা এখান থেকে থাকবে। আর এটা হচ্ছে বডিটা, এটার মাঝে অংশে কিন্তু আমাদের হচ্ছে পেটের মাপ। এই যে বডির মাপ হচ্ছে 17 ইঞ্চি, এখান থেকে 17, 4 ভাগের 1 ভাগ আর কি, এটা 17 ইঞ্চি করে। এখানে 15 ইঞ্চি, 15 অর্ধেক 7.5, আবার 17 নিচে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মাপগুলো আমি লিখে দিলাম আপনাদের সুবিধার্থে। আচ্ছা, নিচের ঘের হচ্ছে 21 ইঞ্চি, 21 ইঞ্চি ঘের, 10.5 ইঞ্চি আমাদের নিচে। এই যে মার্কা আমরা এভাবে দিয়ে দিলাম, আমাদের যে মার্কাটা যে একটু আগে দিলাম আমরা। আর এখান থেকে আমাদের শোল্ডার হচ্ছে 11 ইঞ্চি, আমি এখানে 12 ইঞ্চি কাটলাম। এখান থেকে মারাটা সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে, দেখতে পেলেন। তারপরে এখানে একটু ঢালু দিতে হবে। এই যে আমাদের এখানে বাড়তি কিন্তু আমাদের কাপড়টা আমি একটা দাগ দিয়ে নিলাম, কারণ বাড়তি আমাদের কাটতে হবে, কেননা কোনো সময় যদি লুজ কম মানে বাড়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের লুজটা আমরা বাড়িয়ে দিতে পারবো। এই যে মহড়াটা আপনারা সুন্দর করে এভাবে কেটে নেবেন। এই তারপর আপনারা বাড়তি কাপড়টা ধরে আপনারা কিন্তু কাপড়টা রাখবেন, এবং যে একুরেট মাপ সেটা কিন্তু আপনাদের মার্কা তো আগে হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমাদের 8.5 ইঞ্চি হয়েছে, 8.5 ইঞ্চি আমার হাতার যে মহড়াটা বলে, হাতার মহড়া বা আলমন্ড, ওটা আমাদের মিলে নিতে হবে। ওইভাবে আমাদের কাটিং করতে হবে। দেখেন আমাদের কিন্তু এই মার্কাগুলো আমরা দিয়ে নিলাম। এই যে বডি মার্কা, হচ্ছে পেটের মার্কা, সাইডের মার্কা হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদের কাজ এখন কিন্তু এটা শেষ হয়ে গেছে। এখন আপনারা হাতাটা আপনারা সুন্দর করে কাটিংটা দেখবেন। আর মহড়ার সাইজ কিন্তু আপনাদের সবসময় একটু খেয়াল রাখবেন যেন মহড়াটা এক সমান হয়। আচ্ছা, এখন আমরা হাতাটা এখান থেকে নেবো। দেখেন হাতার কাপড়টা যে ছিল এটা আমরা 2 ভাগে ভাগ করে নেবো, কারণ আমাদের এখানে একটা হাতা কাটলেই কিন্তু হয়ে যাবে। কাপড় যদি আপনাদের কম বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা করে আপনারা হাতাটা কেটে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই আমি আলাদা করে নিচ্ছি হাতাটা দুই মানে একসঙ্গে কাটবো, দুইটা একসঙ্গে ফেলে নিচ্ছি। দেখেন এই যে সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে আমি সোজা করে মিডলটা করে নিলাম। এই যে এটা আমাদের যে ভাঙার মার্কাটা যাবে হাতার মুহুরিতে, এটা আমাদের কাপড় এখানে আমাদের হাতা লম্বাটা কিন্তু 17 ইঞ্চি ছিল, কিন্তু আমাদের কাপড় এখানে যা আছে আমরা তাই দিলাম। ঠিক আছে, এখানে আমাদের 7.5 ইঞ্চি। এই যে আমাদের কিন্তু এখানে মহড়াটা মেপে দেখতে হবে। এই যে আমাদের কিন্তু একটু কম আছে, এটা আমরা কিন্তু সুন্দর করে বাড়িয়ে নিলাম। হাতার মুখটা 5 ইঞ্চি দিয়ে দিলাম। শেপটা এভাবে ধরবেন আপনারা, স্কেলটা সুন্দর করে ধরে দেখেন। তারপর এভাবে এই যে এখানে বাড়তির যে মার্কা একটা দিয়ে দিলাম, বাড়তি কাপড় মার্কাটা, আমাদের বাড়তি মার্কাটা রাখতে হয় যেটা। আমাদের কিন্তু মার্কা শেষ, আমরা হাতাটা একটা কাটিংটা করে ফেললাম। এভাবে আপনারা কাজগুলো ঘরে বসেই করতে পারেন। আপনারা শুধু ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অন করে দেবেন যেন যে কোনো মুহূর্তে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও উপকৃত হয়, কাজগুলো শিখতে পারে। দেখেন আমাদের